যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সম্পর্ক ঘিরে উত্তেজনা তীব্র হচ্ছে আন্তর্জাতিক বলয়ে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়তে রীতিমতো হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন মাদুরো যেন কঠোর হওয়ার চেষ্টা না করেন। তবে সব হুমকি ধামকির মধ্যেই কড়া অবস্থান নিয়েছে ভেনেজুয়েলা। দেশটিতে সমুদ্র সম্পদ রক্ষায় পাশ হয়েছে নতুন আইন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পদক্ষেপের প্রতিবাদে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে পরাশক্তি রাশিয়া ও চীন। ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা, অবরোধ, তেল ট্যাংকার আটক সব মিলিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক অঙ্গন। এবার ভেনেজুয়েলার উপর চাপ আরও বাড়িয়েছে ওয়াশিংটন। সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ক্ষমতা ছেড়ে দেয়া মাদুরোর জন্য হবে বুদ্ধিমানের কাজ। মাদুরো যদি কঠোর হওয়ার চেষ্টা করে তাহলে সেটাই হবে তার শেষবার কঠোর হওয়ার সুযোগ। এখন পর্যন্ত জব্দ করা ভেনেজুয়েলার তেল ও ট্যাংকারগুলো যুক্তরাষ্ট্র নিজেদের কাছেই রাখবে বলেও জানান ট্রাম্প। হয়তো আমরা তেল বিক্রি করব, হয়তো রেখে দেব, আবার কৌশলগত তেল মজুতেও ব্যবহার করতে পারি। এদিকে যুক্তরাষ্ট্রের তেল ট্যাংকার জব্দের বিরুদ্ধে কড়া অবস্থান নিল ভেনেজুয়েলা। সামুদ্রিক বাণিজ্য রক্ষায় নতুন আইন অনুমোদন করেছে দেশটির পার্লামেন্ট। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলছেন, এই আইন আন্তর্জাতিক জলদস্যুতা মোকাবেলায় শক্ত ভূমিকা রাখবে। এটি একটি বিশেষ আইন। জাহাজে হামলা, জলদস্যুতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের বিরুদ্ধে সব ধরনের অপরাধ নিষিদ্ধ করার জন্য বৈশ্বিক চুক্তি কার্যকর করবে এই আইন। উত্তপ্ত এই পরিস্থিতিতে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে রাশিয়া ও চীন। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে মাদুরো সরকারের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। চীনও তেল ট্যাংকার জব্দকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেছে। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।